ইসরায়েল গাজা যুদ্ধ যেন আন্তর্জাতিক এক দীর্ঘশ্বাস। মুসলিম বিশ্বের আনন্দ উৎসব সবকিছুর শুরুতেই গাজায় ইসরায়েলের হামলা কিছুক্ষণের জন্য হলেও ভাবনায় ফেলে দেয়। এক পাশে উৎসব, অন্য পাশে বোমা, ধ্বংস, মৃত্যু যেন আনন্দ দুঃখে পরিণত হয়। ঠিক কতদিনের জন্য এটা না জানলেও দীর্ঘ ১৫ মাস ধরে চলা এক অসম যুদ্ধের শেষ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হাতে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। ফিলিস্তিনের গাজার চলমান হামলা বন্ধে অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। বুধবার উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। আগামী রোববার এই চুক্তি কার্যকর হবে। আল জাজিরা আরবিকে হামাস বলেছে, তাদের প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে। ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার এই খবরে উল্লাসে ফেটে পড়েন সর্বস্ব হারানো গাজাবাসী। বাঁধভাঙা উল্লাস করতে দেখা গেছে তাদের। যুদ্ধবিরতির খবরটি শোনার সঙ্গে সঙ্গে মধ্য গাজার দেইর আল বালাহ ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেককে মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া ব্যক্ত করে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম পোস্টে ট্রাম্প বলেন, গাজায় জিম্মিদের জন্য আমাদের একটি চুক্তি হয়েছে, শীঘ্রই বন্দীদের মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় পোস্টে তিনি গাজা আর কখনো যেন সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল না হয় সেই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৫০ বছরের বেশি বয়সী নারী ও পুরুষসহ ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং তৃতীয় ধাপে মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন শুরু হবে। যুদ্ধবিরতির প্রতিক্রিয়া প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গণমাধ্যমকে বলেছেন, জাতিসংঘ এই চুক্তিকে সমর্থন করতে এবং এখনও ভোগান্তিতে থাকা অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক ত্রাণ সরবরাহ বাড়াতে প্রস্তুত। যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ব্যাপক উত্তেজনা কমতে পারে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে ব্যাপক সংঘাত সৃষ্টি করেছে। আঞ্চলিক শত্রু ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। তবে বর্তমান চুক্তিটি বাস্তবায়িত হলেও একটি স্থায়ী যুদ্ধবিরতি ও সব জিম্মি মুক্তির আগে এর জন্য আরও আলোচনার প্রয়োজন হবে।